সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চললাম হাওড়া স্টেশনের দিকে। ডেস্টিনেশন সিমলা অ্যান্ড মানালি। হাওড়া থেকে দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসে সেকেন্ড এসিতে আমাদের টিকিট বুক করা ছিল। জার্নি শুরুর ঠিক আগের দিন আমাদের টিকিট কনফার্ম হয়েছে। পেয়েছি একটা সাইড লোয়ার আর একটা সাইড আপার বার্থ। সুহানা আগেই বসে পড়েছে, আমি একটু আশপাশটা ঘুরে দেখছি। সিটের উপরে আগে থেকেই পিলো, ব্ল্যাঙ্কেট আর বেডশিট রাখা ছিল। সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। এখানে একটা লাইট আর একটা চার্জিং সকেটও ছিল। ঠিক 8টার সময় হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়লো। এখান থেকে আমরা যাব দিল্লি। ট্রেনে আমরা যাব দিল্লি, আর দিল্লি থেকে আমাদের ক্যাব বুক করা আছে যেটা আমাদের সিমলা নিয়ে যাবে। এরই মধ্যে খিদে পেয়ে যাওয়ায় আমরা আইআরসিটিসি অ্যাপ থেকে চিকেন চাউমিন অর্ডার করে দিলাম। জানালার ধারে বসে এরকম ভিউ, সাথে চিকেন চাউমিন, বেশ মন্দ ছিল না ব্যাপারটা। দুপুরে ট্রেন থেকেই আমরা আমাদের লাঞ্চ নিয়েছিলাম। আমরা চিকেন থালি নিয়েছিলাম, যেখানে ছিল ভাত, রুটি, ডাল, একটা সবজি, মাংস আর স্যালাড। খাবারের টেস্ট ভালোই ছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর আমরা জোম্যাটো থেকে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, যেটা আমাদের সিটে এসে দিয়ে গেল। রাত্রিবেলা ডিনার করে কখন ঘুমিয়ে গিয়েছিলাম জানি না, উঠে দেখি সকাল হয়ে গেছে আর আমাদের ট্রেন দিল্লি ঢুকছে। দিল্লি স্টেশনে নেমে আমরা আমাদের ক্যাবে উঠে পড়লাম। দিল্লি থেকে ক্যাবে সিমলা প্রায় 6 ঘন্টার জার্নি। তবে মাঝে কোথাও দাঁড়িয়ে আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে। এরই মাঝে রাস্তার পাশে একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা আমাদের লাঞ্চ করে নিলাম। দিল্লি থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে হরিয়ানা, আর হরিয়ানা থেকে আমাদের গাড়ি প্রবেশ করলো হিমাচলে। জানালার বাইরে এই ছোট ছোট পাহাড়গুলো আস্তে আস্তে দেখা যেতে শুরু হলো। এখন আমরা পৌঁছে গেছি সিমলাতে। তবে আমাদের হোটেল যেতে আরো কিছুটা সময় লাগবে। হঠাৎ করেই যেন চারিপাশের আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল। পাহাড়ের ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই আমরা বুঝতে পারলাম যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এখন 15 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে এসেছি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চললাম হোটেলের দিকে। 7 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের হোটেল, হোটেল আমিরাতে এসে পৌঁছালাম। চলো হোটেলের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো ছিল, আর আমার সব থেকে ভালো লাগলো এই জায়গাটা। জানালা খুলতেই পাওয়া গেল এই অসাধারণ ভিউ। ওয়াশরুমটা বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর ছিল গরম জলের জন্য গিজারও। সাথে দিয়েছে একটা ইলেকট্রিক কেটলি, দুটো কফি মগ, আর এখানে টি, কফি, সুগার এগুলো দেওয়া আছে। সকালে ব্রেকফাস্ট সেরে আজ আমরা বেরিয়ে পড়লাম সিমলা লোকাল সাইট সিইং এ, যেখানে মেন আকর্ষণ ছিল কুফরি হিলস। ঘোড়ায় চড়ে আমরা কুফরির হিল টপে উঠলাম। সেখানে ফটো তোলার জন্য আমাদের হিমাচলের ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে দিল। এটা কুফরি হিল টপ, আর এখানে কিছু ছোট ছোট দোকান আছে যেখান থেকে শপিং করতে পারো। আর এখন আমরা যাচ্ছি অ্যাপেল অর্চার্ডে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করার জন্য। চলে এসেছি এখন অ্যাপেল অর্চার্ডে। এখানে বেশ কিছু অ্যাপেল গাছ আছে, আর ফুলও ফুটে আছে দেখা যাচ্ছে। এখন অ্যাপেলের সিজন না হওয়ার জন্য আমরা অ্যাপেল দেখতে পাইনি। চলো এবার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস গুলো করে নেওয়া যাক। এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস গুলোর বুকিং আমাদের নিচে থেকেই করা ছিল। আমরা নিয়েছিলাম কমপ্লিট প্যাকেজ, যেখানে 4 কি 5টা অ্যাক্টিভিটিস ছিল। প্রথম দুটো অ্যাক্টিভিটির ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের শর্টস ভিডিওতে। তো অ্যাক্টিভিটি করে খিদে পাচ্ছে না? পেয়েছে তো। চলো এরপর খেয়ে নেবো কিছু। আর এখন আমরা যাচ্ছি জিপ লাইনিং করতে। চলো 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 সুহানা প্রথমে बैठो। এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমি রেডি ছিলাম না। চলো এটা সব কটা অ্যাক্টিভিটিস এর মধ্যে বেস্ট ছিল, তার জন্য আমরা আবার এটা রিপিট করলাম। আর এই পাহাড় দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। তারপর আমরা কিনে নিলাম গ্রিন অ্যাপেল, যেটা খেতে অসাধারণ ছিল। এখানে কিছু পাহাড়ি কুকুর খেলা করছে। তারপর আমরা চলে গেলাম কিছু গেমস খেলতে, যেখানে ছিল শুটিং আর আর্চারি। कौन है वो कौन है वो कहां से वो आया चारों दिशाओं में तेज सा वो छाया। এবার সুহানার পালা। বাহ, আমাদের ট্রেনিংটা কাজে লেগেছে, কিন্তু আর্চারিটা শেখাতে পারি।
এই ঘোড়াগুলো চেপেই আমরা হিল টপে উঠেছিলাম, আর এই ঘোড়াগুলো চেপেই আবার আমাদের নামিয়ে নিয়ে যায়। চারিপাশটা একবার দেখে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। চলে এলাম সিমলা মল মার্কেটে। এবার আমরা এখানের আশেপাশের কিছু সাইট সিইং করে নেব। এখন আমরা চলে এসেছি সিমলার ঝাকু টেম্পেলে, যেখানে 108 ফুট উঁচু এই হনুমান মূর্তি দেখা যায়। তবে এখানে স্পেক্স বা সানগ্লাস পরে আসবে না, কারণ বাঁদরে ওগুলো কিন্তু খুলে নিয়ে যায়। পাশে একটা সুন্দর পার্কও আছে, আর এখান থেকে পাহাড়েরও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দিন প্রায় শেষ, সূর্য অস্ত যাচ্ছে, আর পাহাড়ের সূর্যাস্ত কত সুন্দর হয় সেটা আর বলে দিতে হবে না। সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি সিমলা ডিজে, আর উপর থেকে ভিউটা ঠিক এরকম। এখানে আমরা একটু বসে রেস্ট নিলাম আর কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এটা সিমলার স্ক্যান্ডেল পয়েন্ট। 1892 মহারাজা ভূপিন্দর সিং ব্রিটিশ ভাইসরয়ের মেয়েকে নিয়ে নাকি এখান থেকে পালিয়ে গিয়েছিল। কুয়া করছে কেন? মল মার্কেটে বেশ কিছু দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে শপিংও করে নিতে পারো। তবে এই বিল্ডিংটা আমার বেশ ভালো লাগলো, ঠিক যেন হরর মুভিতে দেখা সেই সব বাড়িগুলোর কথা মনে পড়ে গেল। আজ ডে 3, আর আমরা এখন আমাদের সিমলার হোটেল ছেড়ে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন মানালির উদ্দেশ্যে। হোটেলটা বেশ সুন্দর লোকেশনে, আর এখানকার খাওয়া দাওয়া এবং রুমগুলো বেশ ভালো, তোমরা চাইলে এখানে আসতে পারো। এবার সিমলাকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ের আঁকাবাঁকা পথে এগিয়ে চললো আমাদের গাড়ি। সিমলা থেকে মানালি প্রায় 230 কিলোমিটার, সময় লাগবে ওই 7 থেকে 8 ঘন্টা মতো। রাস্তায় কোথাও দাঁড়িয়ে লাঞ্চটাও সেরে নিতে হবে। এখন আমরা পাহাড়ের একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। চলে এলাম নেক্সট আরেকটা টানেলে। আমাদের ড্রাইভার সাহেব বললেন এটা ইংরেজদের আমলে তৈরি, বেশ একটা হন্টেড ফিল আছে। হঠাৎ বৃষ্টি নেমে গেল, আর পাহাড়গুলো যেন আরো সুন্দর হয়ে উঠল। আমরা মানালি যাচ্ছি ভায়া কুল্লু হয়ে। কুল্লুতেও কিছু সাইট সিইং ছিল, কিন্তু বৃষ্টির জন্য মনে হচ্ছে না আর সেগুলো দেখতে পাবো। চলো দেখা যাক কি হয়। সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, কারণ রাস্তার ধার দিয়েই বয়ে চলেছে বিয়াস রিভার। এখানে রিভার র্যাফটিং খুব ফেমাস, কিন্তু এই বৃষ্টিতে মনে হচ্ছে না আর সেই ইচ্ছাটা এইবার পূরণ হবে। নিজেকে আর আটকে রাখতে না পেরে ফাইনালি রেনকোট পরেও আমরা এই বৃষ্টির মধ্যে চলে এলাম বিয়াস নদীতে রিভার র্যাফটিং করতে। নিচে এই বিয়াস নদী আর উপরে বৃষ্টি, দারুণ কম্বিনেশন, আর সাথে আমাদের ক্যাপ্টেনের নেপালি গান, সব মিলিয়ে এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ছিল ওখানে। আমাদের র্যাফটিংটা ছিল 6 কিলোমিটারের, যেটার জন্য আমাদের 3500-এর প্যাকেজ বুক করতে হয়েছিল, আর সাথে এই ভিডিওর জন্য আলাদা আরো 1000। বেশ কস্টলি, কিন্তু তোমরা যদি গ্রুপে আসো তাহলে পার হেড কস্টটা অনেকটা কম হয়ে যাবে। তবে এর এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। মানালি পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল, কনকনে ঠান্ডা আর টেম্পারেচার মাইনাসে পৌঁছে গেছে। ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলাম যে রুমটা বেশ সুন্দর, চারিদিকে উডেন ফিনিশ, আর বেস্ট পার্ট হলো এই ভিউটা। চলো এবার ব্যালকনি থেকে তোমাদের স্বর্গ দেখাই। পাহাড়ের উপরে দেখতে পেলাম জমে থাকা সাদা বরফ,
মনে হলো যেন কোনো ফরেন ডেস্টিনেশনে চলে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই ঠান্ডায় কাঁপছি হুড় করে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আজকের ডেস্টিনেশন কোকসার। দূরে দেখা গেল পাহাড়ের ধাপে ধাপে সর্ষের চাষ হচ্ছে। রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর। এখন এপ্রিল মাস, মানালিতে কোথাও বরফ নেই, রোতাং পাসও বন্ধ। তাই এখন বরফ দেখতে গেলে আমাদের আটাল টানেল হয়ে কোকসার যেতে হবে। রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা চলে গেলাম জিপ লাইন করতে, তবে এইটার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদাই ছিল। দেখতে দেখতে আমরা চলে এলাম সেই বিখ্যাত অটল টানেলে। আমাদের গাড়ি এখন কোকসার ঢুকছে, তবে বরফে আসতে গেলে স্নো স্যুট কিন্তু মাস্ট, যেটা আমরা যেখান থেকে স্নো অ্যাক্টিভিটি বুক করেছিলাম সেখান থেকেই ওরা প্রোভাইড করেছিল। আগের জিপ লাইন ও স্নো অ্যাক্টিভিটি নিয়ে টোটাল 4,500 লেগেছিল। দুই পাশে উঁচু বরফের দেওয়াল, মনে হচ্ছে যেন বরফ কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে। প্রথমবার আমরা এরকম বরফের দেশে এসেছি, ভীষণ এক্সাইটেড। গাড়ি দাঁড় করিয়ে আমরা আমাদের স্নো স্যুটগুলো পরে নিলাম, আর এখন আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে যেখানে স্নো অ্যাক্টিভিটি হবে সেখানে। স্কিইং কিটটা পরে তো শুরুতে দাঁড়ানোই যাচ্ছিল না, পরে আমাদের ইনস্ট্রাক্টর শিখিয়ে দিলেন যে কিভাবে ব্যালেন্সটা মেনটেন করতে হবে। তারপরে বেশ ভালো লাগলো জিনিসটা। এখানে আরো অনেক স্নো অ্যাক্টিভিটি হচ্ছিল, যেগুলোর ভিডিও তোমরা আমাদের শর্টস ভিডিওতে দেখতে পাবে। দেখো ম্যাগিটা, ম্যাগি খাওয়ার মজা আছে। খাও। হ্যালো। সুহানা বরফে বসে বাচ্চাদের মতো খেলা শুরু করে দিল। ও, আর বরফে এলে এই স্নোম্যান কিন্তু মাস্ট। চারপাশে উঁচু উঁচু সাদা বরফে ঢাকা পাহাড়, মনে হলো যেন এক অন্য পৃথিবীতে এসে গেছি। বরফে 3-4 ঘন্টা খেলার পর আমরা চলে এলাম সেই পপুলার সোলাং ভ্যালিতে। হ্যাঁ, এখানে এখন বরফ একদমই নেই, কিন্তু শীতকালে এটা পুরো বরফে ঢাকা থাকে আর অনেক অ্যাক্টিভিটিও হয়। সেদিন রাতে ওরা আমাদের জন্য হোটেলে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছিল। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম মানালির কিছু লোকাল সাইট সিইং এর জন্য। প্রথমেই আমরা চলে এলাম হিডিম্বা দেবী টেম্পলে। মহাভারতের ভীমের স্ত্রী হিডিম্বা দেবীকে ডেডিকেট করে এই মন্দির তৈরি করা হয়েছিল, যার চারিপাশে একটা ফরেস্টও আছে। হিডিম্বা দেবী টেম্পলের পাশেই আছে এই মিউজিয়ামটা। এখানে হিমাচলের অনেক ট্র্যাডিশনাল এবং অ্যান্টিক জিনিস দেখতে পাওয়া যায়। মিউজিয়ামটা বেশ সুন্দর। প্রাচীনকালে এখানের মানুষজন কিভাবে লড়াই করত, কি কি জিনিস ব্যবহার করত, কিভাবে থাকতো, সেই সমস্ত জিনিসের বর্ণনা এখানে খুব সুন্দরভাবে পাওয়া যায়। হিডিম্বা দেবী টেম্পলের ঠিক পাশেই আছে এই ছোট্ট একটি নেচার পার্ক। উঁচু উঁচু সব দেবদারু আর পাইন গাছের মাথা থেকে সূর্যের আলো এসে পড়ছে। এখন আমরা আছি বনবিহারে, মানালির। চারিদিকে প্রচুর জম, আর চারিদিকে পাইন গাছ। জ্যাকেট ভুলে গেছে, জ্যাকেট আনতে যাচ্ছি। তারপর চলে এলাম মানালির ক্লাব হাউসে। ভিতরে কিছু ইনডোর গেমস যেমন টেবিল টেনিস, ক্যারাম এসব খেলার ব্যবস্থা আছে। আর পাশে এই জায়গাটা বেশ সুন্দর, আর এখান দিয়ে মানাসলু বলে একটা নদী বয়ে যাচ্ছে। এখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও হয়। এটা মানালির বুদ্ধিস্ট মনেস্ট্রি।
বেশ পিসফুল জায়গাটা। আমরা এর ভিতরে গিয়ে কিছুক্ষণ বসলাম ওখানে। ওখান থেকে আমরা চলে এলাম বনবিহারে। মল মার্কেটের খুব কাছেই অবস্থিত এই নেচার পার্ক। এখানে একটা পুকুরে বোটিংও হচ্ছিল। বিকালটা এখানে কাটিয়ে সন্ধে আমরা মল মার্কেট ঘুরে নিলাম। পরদিন সকালে উঠে আমরা বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। মানালিকে বাই বাই করলেও আবার আসার প্রমিস করেও গেলাম। নেক্সট বার উইন্টারে আসবো। আগের দিন রাতে টানা 15 ঘন্টা জার্নি করে আমরা হোটেল পৌঁছেছিলাম দিল্লিতে। আজ সকালে আমরা চলে এলাম দিল্লি এয়ারপোর্ট। আজ ঘরে ফেরার পালা। ফিরে যাব আবার আমাদের প্রিয় কলকাতা শহরে। এসে আমরা দিল্লি এয়ারপোর্টে বোর্ডিং করবো এবার। বলো কেমন লাগছে ফার্স্ট টাইম প্লেন দারুণ চাপতে? লাগছে, দেখি কিরকম অভিজ্ঞতাটা হয়। এক্সাইটেড? বিশাল। এটা আমাদের একসাথে প্রথম ফ্লাইট, তাই দুজনেই খুব এক্সাইটেড। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের বোর্ডিং এর টাইম এলো। ভারাক্রান্ত মন, কিন্তু অনেক সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে আমরা বাড়ি ফিরছি। এটা আমাদের করা প্রথম ব্লগ আর এই চ্যানেলের প্রথম ভিডিও বলতে পারো, তাই হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবে নেক্সট বার থেকে আমরা আরো বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিউচারে আরো এরকম অনেক ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার পরের জার্নিতে। টিল দেন, টেক কেয়ার।